আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 29 জানুয়ারি 24 আওয়ামী লীগে এবার যা শুরু হলো, কেউ কিছু করতে পারছে না, বড় ব্যর্থতা। স্বয়ং প্রধানমন্ত্রীও পারছে না, প্রধানমন্ত্রী নিজেও ব্যর্থ, ওবায়দুল কাদের ব্যর্থ, সবাই ব্যর্থ, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তা আওয়ামী লীগে কিছু কিছু বিষয় আছে, মাননীয় প্রধানমন্ত্রীর মতো যোগ্য নেতা, দূরদর্শী নেতা, ক্যারিসমেটিক লিডার বর্তমান পৃথিবীতে জীবিতদের মধ্যে খুব কম আছে। অসাধারণ গুণাবলী সম্পন্ন একজন নেতা, জাতির জনকের কন্যা, এবং সবচেয়ে বড় বিষয় অভিজ্ঞতা। তিনি টানা 15 বছরের বেশি ক্ষমতায়, 20 বছর পূর্ণ হবে, এর আগে আবার ক্ষমতায় ছিলেন। এর মানে প্রধানমন্ত্রী থেকে দল এবং রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, এটাও একটা বড় অর্জন তার অসম্ভব সুন্দর গুণাবলী অর্জনের ক্ষেত্রে। তো আওয়ামী লীগ এতটাই বেপরোয়া, এই যে বললাম না, আওয়ামী লীগের লোকজন নিজেরা নিজেদের মাধ্যমেই ধ্বংস করে, নিজেরা নিজেদেরকে ধ্বংস করে, নিজেরা নিজেদেরকে হত্যা করে, এটাই তো ধ্বংস। নিজেরা নিজেদেরকে মেরে ফেলে। এর মানে বিএনপিকে কাজ করতে হয় না, আওয়ামী লীগ নিজেরাই পারে। এখানে আওয়ামী লীগ এতটাই বেপরোয়া হয়েছে, দেখেন একটা নিউজের শিরোনাম দেই, শামীম ওসমানকে মেয়র আইবির আলটিমেটাম, মানে আলটিমেটাম দেয়। শামীম ওসমান আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তাকে পছন্দ করেন, আর আইবি মেয়র আইবিকেও মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ করেন, বা তিনিই তো নমিনেশন দিয়েছেন। তো একজন আরেকজনকে আলটিমেটাম দেয়। আবার শামীম ওসমান কি বলে, নারায়ণগঞ্জে যারা আছেন তাদের মনে রাখতে হবে আমার নাম শামীম ওসমান, মানে হুমকি দিয়ে দিয়েছেন, এই হবে সেই কবে করবে, এই করতে পারে সেই করতে পারে, নানান কথাবার্তা। এখন শামীম ওসমান এবং আইবির মারামারি আমরা ক্যামেরার সামনেও দেখেছি, কত কিছু দেখেছি, নিজেদের মধ্যে কামড়াকামড়ি দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিষয়টা সমাধান করতে চেয়েছেন, দুইজনকে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন, কিন্তু আদৌ দূরত্ব ঘোচাতে পারেনি। এর মানে আমি তো মনে করি শামীম ওসমান এবং আইবির মধ্যে যে দূরত্ব, অত দূরত্ব শামীম ওসমান ভার্সেস তৈমুর আলম খন্দকার বা বিএনপির বর্তমান নেতৃত্বে যারা আছে নারায়ণগঞ্জে, তাদের সাথে এত দূরত্ব নেই। যতটা মারামারি বা উত্তেজনাকর পরিস্থিতি গত 5-10 বছরে আইবি গ্রুপ এবং শামীম গ্রুপের মধ্যে হয়েছে, এত উত্তেজনাকর পরিস্থিতি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে নারায়ণগঞ্জে হয়নি, পুলিশের সাথে হয়েছে। অতএব এই ঘটনা দৃশ্যমান আকারে আসছে শামীম আইবির ঘটনা, কিন্তু দেশে হাজারো শামীম আইবি আছে, যেটা আওয়ামী লীগের বড় ব্যর্থতা যে প্রধানমন্ত্রী নিজে ডেকেও সমাধান করতে পারছেন না, কোনো কাজ হচ্ছে না। এই যে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারই কাজ হচ্ছে না, বহিষ্কার তো আওয়ামী লীগের একটা সাংগঠনিক বড় অস্ত্র, তো বহিষ্কার করে বহিষ্কারকে বেরোই দিচ্ছে না। কিসের বহিষ্কার? যেমন জাহাঙ্গীর গাজীপুরে বহিষ্কার হয়েছে, তাতে কি তার গাড়ি, টাকা পয়সা, লোক সব আওয়ামী লীগের লোকজন তার পেছনে ঘুরে, তিনি টাকা দিয়ে, তার ক্ষমতা দিয়ে বহিষ্কৃত হয়ে আবার ক্ষমা পেয়ে বহিষ্কৃত অবস্থায়ও সব নিয়ন্ত্রণ করেন। আজমাতুল্লাহ বা আওয়ামী লীগ এগুলো তার সামনে কিছুই না। এরকম হাজারো জাহাঙ্গীর, হাজারো শামীম ওসমান, হাজারো আইবি আওয়ামী লীগে আছে, যেটা আওয়ামী লীগের প্রধানের নিয়ন্ত্রণের বাইরে, প্রধানের কথাও শুনছে না, তারা একে অপরকে দেখে নিতে চাচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে যে অলিগার্ক সৃষ্টি করেছে, বিভিন্ন ক্যাডার সৃষ্টি করেছে, বেপরোয়া হয়েছে, তার একটা ছোট্ট এক্সাম্পল এটা। তারা যদি দীর্ঘদিন ক্ষমতায় না থাকতো, যদি দেশে আইনের শাসন থাকতো, ক্ষমতায় থাকলে বা ক্ষমতাসীন দল তাতে কি, অন্যায় করলে বিচারের মুখোমুখি হতে হবে, আইন সবার জন্য সমান, বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য সবার জন্য আইন সমান গতিতে চলবে। যদি এরকম রুল অফ ল থাকতো, তাহলে আজকে শামীম ওসমান এবং আইবির মধ্যে এরকম উত্তেজনা আমরা দেখতাম না, কিন্তু সেটা নেই। এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এই দিক থেকে যে প্রধানমন্ত্রী নিজে যে বিষয়টা সমাধান করতে চাইলেন সেটা পারেন, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, কিন্তু শামীম আইবিকে এক করতে পারেন না। এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ, এই কারণে বিষয়টা একটু আপনাদেরকে শোনাতে চাই। এই যে হুমকি দিয়েছে, নারায়ণগঞ্জ নগরের ফুটপাত হকারদের দখলে রাখা কেন্দ্র করে আলটিমেটাম দিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইবি। দুইজনেই খুব হেভিওয়েট, দমে যাওয়ার পাত্র নয়। তিনি বলেন, 20 বছরের নগরীর মানুষ জানে আমি কি এবং কেমন, আমি চাইলেই কি করতে পারি। আপাতত আমি স্টপ থাকব। নারায়ণগঞ্জ 5 আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব
শহরের হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই ব্র্যাকেটে শামীম ওসমান হকার বসিয়ে রেখেছে, যদি না বলেন তাহলে আমি যখন রাস্তায় নামবো তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। হকার বসিয়ে রাখা, রাস্তা দখল করে হকার করা, এটা বেআইনি। অথচ এই বেআইনি কাজ শামীম ওসমান করে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের মেয়র পারছেন না, সরাতে পারছেন না। মানে যে যা মন চায়, কিসের আইন কানুন, গায়ের জোরে তা করবে, কারো কথা শুনছে না, এই হচ্ছে অবস্থা। মেয়র আইভি বলেন, নগরী 2 নম্বর রেলগেট থেকে চাষারা পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন, প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাভ, হাজার বলেও দখল উচ্ছেদ করতে পারেনি। কেন পারেনি তা জানেন। আমার ফুটপাত হকারের দখলে, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। আপাতত আমি স্টপ থাকবো, আমি অপেক্ষায় থাকবো আপনাদের জন্য, আপনাদের নিয়েই আমি কাজ করতে চাই। আমরা আইন মানছেন না, পরিবেশের প্রতি দায়বদ্ধতা শামীম ওসমান পালন করছেন না, নানান কথাবার্তা মানে কড়া হুমকি দিয়েছেন। আর শামীম ওসমান পাল্টা জবাবও দিয়েছেন, নারায়ণগঞ্জে যারা আছেন তাদেরকে মনে রাখতে হবে আমার নাম শামীম ওসমান। রাত 12টার সময়ও 4.5 লাখ লোক নামানোর ক্ষমতা শামীম ওসমান রাখে। লোকজন রাস্তায় নামার পর যদি আমরা বলি, জনগণ যদি বলে আমরা কাউকে এখানে চাই না, তাহলে কিন্তু এইখানে থাকার কার উপায় নেই। এই কথা মাথায় রাখবেন। কিন্তু এই কথা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? ডেফিনেটলি মেয়র আইবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এর মানে 4.5 লাখ লোক, 5 লাখ লোক, লোকজন দিয়ে এই করতে পারবে সেই করতে পারবে, এগুলোই আইন কি বলে? হকারদেরকে এভাবে বসিয়ে ফুটপাত দখল করা কতটুকু আইনি, পরিষ্কার পরিচ্ছন্ন নীতিমালা অনুসরণ করা উচিত কিনা, মানে সেই বিষয়ে ব্যাখ্যা নেই, গায়ের জোরে ব্যাখ্যা দিতে পারেন। অথচ যে আইবিকে, এটা আমার ব্যাখ্যা যেহেতু নাম বলেননি, উদ্দেশ্য করে হুমকি ধমকি দিচ্ছেন, মারামারিও করেছেন। আমরা তো দেখেছি একটা টেলিভিশন চ্যানেল টকশোর বিরোধীতে ফাঁস হয়ে গিয়েছিল। যাকে প্রধানমন্ত্রী এখানে বসিয়েছেন তিনি নাকি থাকতে পারবেন না শামীম ওসমানের লোকজন চাইলে। চিন্তা করেছেন কোন পর্যায়ে গিয়েছে। মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে ঢাকা সমাবেশে আমন্ত্রণ জানানোর পরও প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কেউ উপস্থিত না হয় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান। দেখেন, এই প্রশাসন এবং পুলিশের কেউ উপস্থিত না হয়নি, কেন হয়নি? আসলে নারায়ণগঞ্জে যারা চাকরি করে তারাও বেকায় দেয় যে কি করব, কার পক্ষে যাব না নিরপেক্ষ থাকব, কি অবস্থা হয় বুঝে উঠতে পারছেন। দুইজনেই মারাত্মক প্রভাবশালী। এজন্য কোন জায়গায় যাবে আর কার পক্ষের লোক হিসেবে ট্যাগ খেতে হয় ভয় পাচ্ছে সবাই। মানে এইরকম একটা রাজত্ব কায়েম করেছে এই দুইজন। তিনি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সাবধান করে বলে, ওর বাবারে, পুলিশ প্রশাসন কর্মকর্তা এদেরকে সাবধান করেন, কত বড় নেতা। রাত 12টার সময়ও 4.5-5 লাখ লোক নামানোর ক্ষমতা শামীম ওসমান রাখে, তা আমরা দেখিয়েছি কয়েকদিন আগে। লোকজন রাস্তায় নামার পর্যায়ে এটা তো বলেছি, মাথায় রাখবেন। কিন্তু এর মানে প্রশাসন নিরপেক্ষভাবে কি দায়িত্ব পালন করবে? এর আগেও দেখেছি প্রশাসনকে হুমকি ধমকি দিতে, তার লোকজনকে ধরলে সেটা জোর করে ছাড়িয়ে আনার চেষ্টা। শামীম ওসমানের লোক, আপনি পারেন এভাবে, ছাত্রলীগের গায়ে হাত দিয়েছেন, ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কত কিছু। মানে আইনের প্রতি শ্রদ্ধার অভাব। কিন্তু আইবির ক্ষেত্রে আমরা আইনের প্রতি শ্রদ্ধাটা একটু বেশি দেখি। যদিও শামীম ওসমান তিনিও ক্যারিজম্যাটিক লিডার, হেভিওয়েট লিডার, তার প্রতি শ্রদ্ধা, কিন্তু আইনের প্রতি তার শ্রদ্ধা নেই, তার শক্তির প্রতি তার আস্থা এবং শ্রদ্ধা। তিনি বলেন, আগের মেজাজ থাকলে এখনই বলে দিতাম, এখন বয়স হয়েছে 62, তাই 62 হিসেবে বক্তব্য দিলাম, বয়স 26 বানাই দিন না, কিন্তু সাবধান থাকবেন সবাই। তো এগুলো একজন আইন প্রণেতার বক্তব্য হতে পারে? এগুলো তো মাস্তান টাইপের কথাবার্তা। আর এই টাইপের কথাবার্তা বললেও এটা রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে বলতে হয়, যেমন বিএনপিকে লক্ষ্য করে, কিন্তু না, নিজেরাই বলছেন। যাই হোক দর্শক, এমন ঘটনা ঘটছে আওয়ামী লীগে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা আওয়ামী লীগের জন্য অশনি সংকেত। আসলে শামীম ওসমান চেয়েছিলেন মেয়র হতে, এমপি হওয়ার প্রতি তার তেমন একটা আকর্ষণ নাই, এমপি হতে চাননি আমরা জানি, কিন্তু মেয়র আইবি ছাড়বেন না, তার স্বপ্ন পূরণ হয়নি। আবার মন্ত্রী হতে পারলে শামীম ওসমান খুশি হতেন, কিন্তু মন্ত্রীও হতে পারলেন না। এর মানে এই জীবনে ওই এমপি পর্যন্তই শেষ দৌড় শামীম ওসমানের, মন্ত্রিত্ব পেলেন না, আর মেয়রের স্বপ্ন অপূরণ থেকে গেল। এই কারণে তার এই ক্ষোভটা বেশি লক্ষণীয় হচ্ছে বলে মনে হচ্ছে। আর আওয়ামী লীগ যে কাজটা করেছে, স্বতন্ত্রকে বৈধতা দিয়ে স্বতন্ত্র লীগ সৃষ্টি করেছে, এই স্বতন্ত্র লীগে এরকম হাজারো শামীম ওসমান এবং মেয়র আইবি তৈরি হবে, যাদের মধ্যে দূরত্ব, উভয় আওয়ামী লীগ, যাদের মধ্যে দূরত্ব প্রধানমন্ত্রীও
ঘোচাতে পারবেন না। অর্থাৎ আওয়ামী লীগ নিজেরাই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে একটা বিশৃঙ্খলার দিকে এগিয়ে গেল।